সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। গত কয়েকদিনেই সারা দেশে কয়েক জায়গায় বাস এবং ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়েছে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও এটি কেন রোধ করা সম্ভব হয়নি বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য। আমি মনে করি যে লকডাউনের যে ঘোষণা দিয়েছে বা এই শেখ হাসিনার মামলার রায়ের দিন গতকালকে ঘোষণা হচ্ছে, সবকিছু মিলে যদি এটা একটা প্যাকেজ ধরি, তো একটা বদ্ধ গুমোট একটা যে রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে তারাও বিভিন্ন উপলক্ষ খুঁজছিল। তো এই উপলক্ষকে কাজে লাগিয়ে তারা যে আন্দোলনমুখী কর্মসূচি দিয়েছে, সেটা আসলে আমি মনে করি না খুব একটা সফল হয়েছে। আর ঢাকা শহরে তো নয়, এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তো সেটা খুব একটা সফল কর্মসূচি বলে আমি মনে করছি না। সো আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো রাজনৈতিক আন্দোলনের বা রাজনৈতিক কোনো ধরনের কর্মসূচির একটা অংশ থাকে বাসে বা বিভিন্ন যানবাহন বা পাবলিক যে ইয়েগুলি আছে সেগুলিতে আগুন দেয়া। সো তারই একটা অংশ হিসেবে এটা হয়েছে। এটা বড় কিছু না, যত বড় ঘটনা সে তুলনায় এই আন্দোলন আমি মনে করি যে বিচ্ছিন্ন এবং খুব একটা সফল হয়নি। উপরন্তু যেহেতু সশস্ত্র বাহিনী মাঠে রয়েছে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার নিয়ে, তো তাদের জন্য কাজটা সহজ হয়েছে। পুলিশের এককভাবে এই কাজটা করা সম্ভব হতো না। কিন্তু তো এখানেই প্রশ্নটা সবকিছু উঠছে, আসলে সেনাবাহিনীও ছিল মাঠে, বিজিবি ছিল এবং পুলিশও ছিল। তারপরেও এই যে এই ঘটনাগুলো ঘটছে, আসলে কি সঠিক আসবে ভাবে আসলে কি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, বা সরকার কি পারছে না? না, তা মনে করছে না। দেখুন, এখন এই পুরা ঢাকা শহরকে আপনি যদি চিন্তা করেন, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় রাস্তার স্ট্রিট কর্নারে তো এভাবে এককভাবে নিরাপত্তা দেওয়া কোনো মানে কোনো সরকারের পক্ষে কোনো বাহিনীর পক্ষে সম্ভব না। সুতরাং যত বড় ঘটনা, শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দীর্ঘদিন পরে আওয়ামী লীগ যে একটা রাজনৈতিক ঘোষণা দিয়েছে, সে তুলনায় এটা খুবই যৎসামান্য কর্মসূচি তারা বাস্তবায়ন করতে পেরেছে বলে আমি মনে করছি। সো এটা আপনার বুঝতে হবে, ঢাকা অত্যন্ত জনবহুল একটা শহর এবং এখানে অনেক কিছুই, আপনার ট্রাফিক শৃঙ্খলা থেকে শুরু করে এলোপাতাড়ি জিনিসপত্র বা যানবাহন চলাচল করছে। আসলে কোথায় কোন জায়গা থেকে কোন গলি থেকে হঠাৎ করে এসে সন্ত্রাসীরা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এবং প্রত্যেকটা জায়গায় এভাবে নিরাপত্তা দেওয়া কোনোদিনই সম্ভব না। তো আমি মনে করি যে যত বড় ঘটনা, যত বড় আন্দোলন, যত বড় বিদ্রোহ, যত কিছু হয়েছে, তার মধ্যে এটা খুবই ছোট্ট ছোট বিষয়। এটা নিয়ে আমার মনে হয় উত্তেজিত হওয়ার বা চিন্তিত হওয়ার কোনো কিছু নেই। তারপরে পুলিশ এবং সশস্ত্র বাহিনী, র্যাব সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী যেভাবে তাদের নজরদারি রেখেছে, সেই তুলনায় আমি মনে করি যে এটা খুবই যৎসামান্য ঘটনা, এবং এটা নিয়ে আমার খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ দেখছি না। এটাকে আরেকটি স্বাভাবিক আরেকটি প্রক্রিয়া বিষয় হিসেবে একটু গ্রহণ করতে হবে। জানতে চাই যে আগামী ৩ মাসের মধ্যেই জাতীয় নির্বাচন। এই অবস্থায় একের পর এক হত্যাকাণ্ড, নাশকতার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে কিনা, এসব ঘটনা ভোটে প্রভাব ফেলবে কিনা? না, এসব ঘটনা সার্বিকভাবে ভোটে প্রভাব ফেলবে এই কারণে যে যেহেতু আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না বা তারা নিষিদ্ধ। সুতরাং বাংলাদেশের মানে জনগোষ্ঠীর তো একটা বড় অংশ আওয়ামী লীগের সমর্থক, এবং তাদের নেতা কর্মী মানে কি বলে, তাদের সমর্থক প্রচুর রয়েছে। তো তারা যদি এটাকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় সংযুক্ত না হয়, তাহলে বিশৃঙ্খলা, আন্দোলন, নির্বাচন বিরোধী কর্মকাণ্ডে তারা সম্পৃক্ত হবে, এটাই স্বাভাবিক। তো সুতরাং এই জন্য, তবে আমি মনে করি মোটা দাগে নির্বাচনমুখী একটা হাওয়া বইতে শুরু করেছে। এখন সরকারের উচিত হবে খুব তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশটাকে, লেভেল প্লেন ফিল্ড যেটা, এইটা তৈরি করা। এখানে কিন্তু সরকার এখনো এখনো আমি মনে করি যে 10%ও সফল হয়নি। সুতরাং এই নির্বাচনকে যেন প্রভাবিত করতে না পারে, এই জন্য নির্বাচনমুখী পরিবেশে যত তাড়াতাড়ি ফিরবে, তত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই যে নাশকতামূলক কর্মকাণ্ড এটা কমে আসবে। সুতরাং এটা দ্বিপাক্ষিক একটা মানে টু ওয়ে ট্রাফিক। সরকার যত তাড়াতাড়ি এটা উদ্যোগটা নিতে পারবে, তত তাড়াতাড়ি নির্বাচনমুখী পরিবেশ তৈরি হবে, এবং নাশকতামূলক সহ নির্বাচন বিরোধী যে কর্মকাণ্ড সেগুলি কিন্তু আস্তে আস্তে দুর্বল বা মানে আপনার স্থমিত হতে 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 হবে আর কি, বলা হচ্ছে হবে আর যে কি। লুট হওয়া অস্ত্র দিয়ে চুরি ছিনতাই হচ্ছে এবং দেশের বাইরে থেকেও ছোট অস্ত্র যেগুলো সেগুলো ঢুকছে। এই অবস্থায় আসলে সীমান্তে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? পুলিশ আসলে কি ধরনের ব্যবস্থা নিতে পারে বর্তমান সময়ে? না, পুলিশের ব্যাপারে কোনো কিছু বলে লাভ নাই, বিকজ পুলিশের মেরুদণ্ড, পুলিশি ব্যবস্থা পুরাটাই ভেঙে পড়েছে, এবং পুলিশ এখনো উঠে দাঁড়াতে পারেনি। অনেক কথা, অনেক বাক্য ব্যয় করা হচ্ছে, সংস্কার নিয়ে অনেক কথা বলা হচ্ছে, কিন্তু আসলে পুলিশকে কার্যকরী ধারায় ফেরার জন্য
তেমন কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় নাই। অনেক সুপারিশ মানে বাক্সবন্দি ফাইলবন্দি হয়ে আছে, সেদিকে আমরা তাকাই না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনি সীমান্ত এলাকার কথা বলছেন। সীমান্ত এলাকায় বিজিবি যেভাবে তৎপরতা চালিয়েছে, এটা আমি মনে করি, বা যেভাবে সতর্কতা অবস্থান রয়েছে, এটাই যথেষ্ট। কারণ আপনি খেয়াল করে দেখুন, গত 1 মাসে 1.5 মাসে ওই পুশিনের মতো উৎকট বিষয়গুলি কিন্তু কম ঘটেছে। তো এটা একটা বিষয়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমরা দেখলাম ফেব্রুয়ারি শেষ দিন পর্যন্ত রাখা হয়েছে। তো এখন সশস্ত্র বাহিনীরও একটা অ্যাক্টিভ রোল, একটা একটা শো অফ ফোর্স বা একটা ডেটারেন্স ক্রিয়েট করতে হবে। তো সার্বিকভাবে পুরো বিষয়টা আমি মনে করি যথেষ্ট সরকারের নিয়ন্ত্রণে আছে। এবং এখানে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার, সশস্ত্র বাহিনী এবং নির্বাচন কমিশন, এই 3টা প্রতিষ্ঠানকে আমরা নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আন্তরিক দেখছি। এবং তাদের মধ্যে সমন্বয় আছে বলে আমি বিশ্বাস করি, বিকজ তাদের অফিসিয়াল যে স্টেটমেন্ট, তাদের মধ্যে কোনো ভেদাভেদ বা তাদের কোনো মতদ্বৈততা নাই। আর বাকি যে যাই বলুক না কেন, রাজনৈতিক দলগুলি যথেষ্ট সহানুভূতি দেখাননি, সমঝোতা দেখাতে ব্যর্থ হয়েছেন। সুতরাং ব্যর্থতার একটা বড় অংশ কিন্তু রাজনৈতিক দলগুলোর উপরে বর্তায়। বাট নির্বাচন অনুষ্ঠানের জন্য যে 3টা প্রতিষ্ঠানের কথা বললাম, তারা আন্তরিক, এবং আশা করছি সামনে একটা মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়তো হয়ে যাবে। জি, এ জনাব ব্যাপারে আমি আশাবাদী। শামীম কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।